আরোবার স্বাগত। আপনারা দেখছেন দ্য বিজনেস। আমাদের সাথে স্টুডিওতে আছেন ফাইবার এট হোমের চেয়ারম্যান মইনুল হক সিদ্দিকী। ইয়াং জেনারেশনের প্রশ্ন আমরা সবসময় আপনাকে করি, টপ কি বলবো, র্যাপিড ফায়ার আদলে করি। আজকে আমরা টপ 10 প্রশ্ন সিলেক্ট করেছি র্যাপিড ফায়ার আদলে। ওগুলো শেষ করে তাদের কিছু বড় প্রশ্ন আছে, সেটাও আমি করব। 1 নম্বর প্রশ্ন, তারা জানতে চায়, বিং দ্য ফাইবার এট হোম চেয়ারম্যান, আপনি কোনটি বেশি বিশ্বাস করেন, গুগল নাকি চ্যাট জিপিটি? আমি খুব কম ব্যবহার করি পার্সোনালি, বাট আমার টিমের অনেকেই ব্যবহার করে দেখি। চ্যাট জিপিটি নাম্বার ওয়াইজ বেশি লোকের ব্যবহার দেখেছি আমি। গুগলের ইউজেস সেই হিসেবে কম। ওকে তো আমিও নিজেও গুগল ইউজ করি নাই, চ্যাট জিপিটি বেশি ইউজ করেছি। ওকে সেকেন্ড প্রশ্ন, বাংলাদেশের আইটি খাতের সবচেয়ে বড় ভুল অগ্রাধিকার কি? মানে অগ্রাধিকার ছিল বাট ওটা একটা ভুল হয়েছে, এটা করা ঠিক হয়নি, এমন কোনো কিছু আপনার চোখে পড়ে? আইটি ডেভেলপমেন্ট অ্যাজ এ সেক্টরাল ডেভেলপমেন্ট করতে গিয়ে আইটি আর আইটি নাই, আইটির সাথে কিন্তু আইসিটি হয়ে গেছে। কমিউনিকেশন ইজ এ ইন্টিগ্রাল পার্ট অফ আইটি নাও। ইফ উই আন্ডারস্ট্যান্ড দিস, আমরা কমিউনিকেশন পার্টটা এফডিআই এর দোহাই দিয়ে বাইরের একটা হাতে তুলে রেখেছি। দ্যাট হ্যাড সাম রিয়েল পটেনশিয়াল অফ হার্ডকোর মানি। আমরা যদি এটা আমাদের আইসিটি বলে একটা ইন্ডাস্ট্রি চিন্তা করি, কমিউনিকেশনটাকে আলাদা মিনিস্ট্রি আলাদা না করে একসাথে করলে এই একই ইন্ডাস্ট্রি একটাকে কিন্তু সাপোর্ট দিয়ে দাঁড় করিয়ে ফেলতে পারতো। আমি এটা আগেও বলেছি, আরও 20 বছর আগেও আমি এই কথা বলেছি। আমাদের এই ইন্ডাস্ট্রিটাকে ভাগ করে আমরা যেটা বেটার পার্ট, ক্রিম পার্টটাকে আমি এফডিআই এর কাছে দিয়ে রেখেছি, যে এখানে রিইনভেস্টমেন্ট এখানে হচ্ছে না। ওই টাকাটা আমরা সরাসরি বাইরে পাঠিয়ে দিচ্ছি, ডিভিডেন্ড মেজর। হ্যাঁ, একটা পার্ট কিছুটা থাকছে হয়তো, কিন্তু ভেরি আনফর্চুনেট এই জিনিসটা। আমাদের ছেলেরা, আমাদের ইঞ্জিনিয়ার্সরা কমিউনিকেশনে এখন ম্যানেজমেন্ট, কমিউনিকেশনের জন্য সিটিও লেভেলে কাজ করছে এবং টেলিকমের সব কিছুই করছে। তো ওয়াই নট এখানে লোকাল কমিউনিকেশন ইন্ডাস্ট্রি তৈরি হবে না? মানে এটাকে আপনার বড় ভুল মনে হয় অগ্রাধিকার? আপনি যদি বলে থাকেন, আমার মনে হয় এই জায়গাটায় সুযোগ ছিল। হ্যাঁ, তারা 15-20-30 বছর ইন্ডাস্ট্রিতে থাকার পরে লোকাল ইন্ডাস্ট্রি এখানে ঢোকা উচিত ছিল। ইন্ডিয়া যেটা করেছে ভেরি সাকসেসফুলি। ওকে, আমরা এই প্রশ্নটার উত্তর নিয়ে নিলাম, কিন্তু র্যাপিড ফায়ার তার একটু দ্রুত উত্তর আমরা নিয়ে নিব। 3 নম্বর প্রশ্ন, আগামী 5 বছরের সবচেয়ে বড় ডিজিটাল পরিবর্তন কোন সেক্টরকে ঘিরে আসবে? মানে আইটির ক্ষেত্রে তারা জানতে চাচ্ছে কোন পার্টিকুলার টেকনোলজিকে ঘিরে আসবে বলে আপনার কাছে মনে হয়? ক্লাউড। ক্লাউডকে ঘিরে People should be learning cloud better, and এখানে একটা হিউজ শর্টেজ আছে হিউম্যান রিসোর্সের গ্লোবালি এন্ড বাংলাদেশেও। 4 নম্বর, কোনটির ভবিষ্যৎ ভালো বাংলাদেশে, সফটওয়্যার না সেমিকন্ডাক্টর? অ্যাজ এ প্রফেশন, অ্যাজ এ সেক্টর? ভালো করতে চাইলে দুটোতেই ভালো করার সুযোগ আছে, কিন্তু খুব ভালো হতে হবে। জি, মিডিওকার হয়ে যদি আমি সফটওয়্যারে এবং সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে ভালো কিছু করব আশা করি, ভুল হবে। ওকে ওকে, ফেয়ার এনাফ। পরের প্রশ্ন, এটা আমিও জানতে চাই, একটু ইন্টারেস্টিং প্রশ্ন। আপনার কলিগদের কাছে বা আপনার কর্মীদের কাছে যারা আপনার সাথে কাজ করে, আপনি কি তাদের কাছে আনুগত্য চান নাকি ভিন্ন মত চান? আমি একটা টিমে কাজ করি, অলওয়েজ লাভ টু গেট লট অফ চ্যালেঞ্জেস। আমার কি ভুল করলাম সেটা তারা আমাকে বললে সেটা ঠিক করে নিতে পারি। আই লাভ দ্য চ্যালেঞ্জেস। ওকে, তার মানে আপনি ভিন্ন মত পছন্দ করেন। ভেরি ভেরি ফরচুনেট, এটা ভালো খুব প্র্যাকটিসটা। 6 নম্বর, কোন ধরনের মানুষকে আপনি কখনো লিডারশিপের দায়িত্ব দেবেন না? কখনো দিব না এরকম কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই। আমি বিভিন্ন কিছু ট্রাই করেছি, লিডারশিপেও আমি বিভিন্ন ধরনের মানুষদেরকে ট্রাই করি। ওকে, টেকনোলজির লক্ষ্যে অথবা ম্যানেজমেন্টের লক্ষ্যে, সেলসের লক্ষ্যে অথবা অন্য ডিসিপ্লিন লক্ষ্যে আমি লিডারশিপে। বাট আমার কাছে মনে হচ্ছে ওনারা যেটা জানতে চান, মানে ধরেন কোন কোয়ালিটি দেখলে তাকে আপনি, আর হয়তো হিউম্যান কোয়ালিটি দেখলে আপনি আর তাকে লিডারশিপের দায়িত্ব দিবেন না, এরকম কিছু তারা জানতে চাচ্ছে। লেজি লোকজন, অলস লোকজনকে আসলে লিডারশিপ দেওয়া যায় না। অনেক Okay. মানুষই আছে আমাদের বাঙালির ভিতরে কমন একটা কিছুটা রিল্যাক্স থাকতে পছন্দ করে। তাদেরকে আপনি নেতৃত্বের দায়িত্ব দেবেন না, খুবই গুরুত্বপূর্ণ উত্তর। পরের প্রশ্ন, লিডারশিপের সবচেয়ে কঠিন পরীক্ষা কখন আসে? 7 নম্বর প্রশ্ন। যখন একটা চেঞ্জ ম্যানেজমেন্ট অথবা নিউ টেকনোলজিতে যেহেতু আছি, টেকনোলজিক্যাল অ্যাডাপশন করতে ডিসিশন নিতে হয় উইথ সাম রিস্ক, খুব ফাস্ট চিন্তা করতে হয়, অনেক বড় রিস্ক নিতে হয়। ওই সময় Right. কঠিন সময় আসে। 8 নম্বর প্রশ্ন,
ব্যর্থতা থেকে মানুষের কি শিক্ষা নেওয়া উচিত? ব্যর্থতা থেকে আমরা তো নতুন করে স্বপ্ন দেখার শিক্ষা নেওয়া উচিত। আমি তাই নিয়েছি। ব্যর্থতা যে আমার জীবনে নেই, অনেকগুলো ছোট 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 ব্যর্থতার উপরেই বিল্ড করে মানুষ কিন্তু একটা কিছু দাঁড় করে ফেলতে পারে। এই জন্য নতুন করে প্রতিবার স্বপ্ন দেখাটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এই ব্যর্থতাগুলো এক্সপিরিয়েন্স হয়ে যায়, খুব গুরুত্বপূর্ণ। 9 নম্বর প্রশ্ন, অফিসের বাইরে আপনার পছন্দের কাজ কি? ইদানিং গলফ খেলছি। আহ আমি ছোটবেলায় খুব স্পোর্টসম্যানের মতো অ্যাক্টিভিটি করতাম, খুব ভালো স্পোর্টসম্যান ছিলাম না, বাট অফিসের বাইরে বন্ধু নিয়ে আর গল্প করাটা আমার একটা ইম্পর্টেন্ট জিনিস। আমার 45 ইয়ার্সের পুরনো বন্ধুদের সাথে এখনও রিলেশনশিপ আছে, রেগুলার আমাদের সামহাও দেখা হয়, সো দ্যাট ইজ একটা ভেন্টিলেশন হয়, মানে চাইল্ডহুডে ফিরে যাওয়া আর কি। এটা সবার দরকার। 10 নম্বর প্রশ্ন, র্যাপিড ফায়ারের শেষ প্রশ্ন। ধরুন এটা একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন, ধরুন আপনার কাছে $1 বিলিয়ন তহবিল আছে, আপনি প্রযুক্তির কোন খাতে এই মুহূর্তে সবার আগে বিনিয়োগ করবেন বাংলাদেশে? সিরিয়াসলি ক্লাউডে কন্টিনিউয়াসলি ইনভেস্ট করতে চাই, এআই ইনভেস্ট করতে চাই, ডেটা সেন্টারে ইনভেস্ট করতে চাই, এবং করছি। আমার যেটুকু লিমিটেশনস আছে সেটুকু নিয়ে করছি। অফকোর্স কানেক্টিভিটিগুলো ভেরি ইম্পর্টেন্ট। কানেক্টিভিটিতে আরও কিছু ইনভেস্টমেন্টের সুযোগ আছে আমাদের, আমরা সেটা কন্টিনিউয়াসলি করছি। ওকে, র্যাপিড ফায়ারের অংশটি শেষ করলাম। আশা করি যাদের যে উত্তর দরকার তারা সেটি পেয়ে গিয়েছে।